আল্লাহ পাক তোমার সম্পদটা আল্লাহর কাছে অনেক রহমত, আল্লাহর কাছে অনেক মূল্যায়ন। শুধু আল্লাহ পাক বললেন এটা আমার কাছে মূল্যায়ন শুধু নয়, এই কাজটা ছিল নবী এবং রাসূলদের। বলি না সুবহানাল্লাহ। এই কাজগুলি কাদের? নবী এবং রাসূলদের কাজ। প্রত্যেক নবী এবং রাসূল যে কোনো একটা কর্মের সাথে লাগা ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কম্বকার ছিলেন, লোহা দিয়ে হাতুড়ি বানাতেন, প্লেট বানাতেন, লোহা দিয়ে দা কুড়াল অস্ত্রপাতি বানাতেন একজন নবী হয়ে। তার কারণ হলো আল্লাহ পাক বলেন শ্রমজীবীর সম্পদ ধনী লোকের চাইতে সবচেয়ে বেশি মূল্যায়ন আমার কাছে। বলি না সুবহানাল্লাহ। এই সম্পদের প্রতি রহমত বেশি, এটা আল্লাহ পাকের কথা। এভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, তিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন কিছু অর্থের কারণ। এই অর্থটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, প্রত্যেক নবী এবং রাসূলরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম একজন কৃষিজীবী ছিলেন। এভাবে প্রত্যেক নবী এবং রাসূলরা কর্মের মধ্যে শ্রম দিয়ে নিজেদের জীবনকে নির্বাহ করেছে, অর্থ যোগান দিয়েছে, সম্পদ যা প্রয়োজন সেগুলো আল্লাহর পক্ষ থেকে এভাবে শ্রম দিয়ে তা যোগান দিয়েছে। এটি নবী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন এই জগতের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন গরিব এবং ধনীর মধ্য দিয়ে। তাও কি কারণে মানুষ গরিব হবে, কি কারণে মানুষ ধনী হবে, এটার কারণও আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সবাইকে যদি গরিব বানাতো তাও হতো না, সবাই যদি ধনী হতো তাও হতো না। কেন হতো না? আল্লাহ পাক সে কথাগুলি বলেছেন। এই জন্য যারা গরিব, যারা শ্রম দেয়, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, এই খেটে খাওয়া মানুষ, এতিম মিসকিন, এদেরকে মূল্যায়ন করাটা নবী রাসূলের কাজ। নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যারা মিসকিন ছিল, শ্রমজীবী ছিল, গরিব ছিল, তাদেরকে নবী রাসূলরা বেশি মূল্যায়ন করেছে। সে সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি বলে আমরা আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত যদি আমরা দেখি সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কোনো বঞ্চিত লোক যদি থাকে তাদেরকে সহায়তা করা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। এটা হচ্ছে নবী রাসূলের সুন্নত। আল্লাহ পাকের হুকুম মাফিক নবী এবং রাসূলরা এই কাজটি করেছেন। তারা সমাজের মানুষকে, শ্রমজীবী, গরিব, মিসকিনদেরকে তারা মূল্যায়ন করেছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। এই জন্য প্রথমত যে কথা বলা হয়েছে, প্রথমত সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যারা অসহায়, গরিব, মিসকিন, দরিদ্র, এই লোকগুলিকে মূল্যায়ন করা। নবী রাসূল আর আসবেন না, কিন্তু নবী রাসূলদের ওয়ারিস যারা তাদের মিশনকে বাস্তবায়ন রাখবেন কিয়ামত পর্যন্ত, তাদের কাদের মধ্যে এই দায়িত্বটা আল্লাহ পাক অর্পিত করে দিয়েছেন। বিশেষ করে ওলামা হযরত, যেহেতু ওলামা হযরতকে বলা হয়েছে নবীর ওয়ারিস, ওলামা হযরতরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই কাজটি করতে হবে। এটা নবী রাসূলদের সুন্নত। যদি না করি তার নবী রাসূলদের সুন্নতকে আমরা পাশ কাটিয়ে গেলাম, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করলাম। এই জন্য আজকের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অসহায়, গরিব, শ্রমজীবী মানুষের মূল্যায়ন না থাকার কারণ হচ্ছে ওলামা হযরত, আলেম, ওলামা, পীর, মাশায়েখ যারা নবী রাসূলদের ওয়ারিস হিসেবে কাজ করে যাচ্ছে, সামাজিকভাবে গরিব মিসকিনের ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।
সেই লাইন থেকে সরে এসে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা, খানকা, এই সমস্ত গণ্ডির ভিতরে ওলামা হযরত, পীর মাশায়েখরা তারা এরকমের ছোট্ট পরিসরে তাদের পরিসরটাকে এভাবে করে ফেলছে। তাদের পরিসর যে বিস্তৃত, সামাজিকভাবে একজন ওলামা হযরত, তিনি সমাজের প্রতিনিধি, রাষ্ট্রের মধ্যে ওলামা হযরত একজন প্রতিনিধি হবে যেমন নবী এবং রাসূলরা হয়েছিলেন। এই কথাটি আলেম ওলামা পীর মাশায়েখ ভুলে যাওয়ার কারণে আজকের গরিব, মিসকিন, অসহায়, শ্রমজীবী মানুষগুলির মূল্যায়ন করা হচ্ছে না। বরং পক্ষান্তরে আমরা দেখি এই শ্রমজীবী মানুষের গোটা দিন খেটে মাথার গাম পায়ে ফেলে সন্ধ্যাবেলা 1000 টাকা রোজগার করেছে এক শ্রেণীর দুষ্কৃতিকারী, এক শ্রেণীর বদমাইশ রাজনীতিকে হাতিয়ার বানিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের থেকে চাঁদা আদায়ের মাধ্যমে তারা নিজেরা চলার অপপ্রয়াস চালাচ্ছে, ঠিক কিনা? অথচ এই লোকটা রৌদ্রে ভিজলো, রৌদ্রে শুকালো, বৃষ্টিতে ভিজলো, গোটা দিন ধরে ফুটপাতে সে ব্যবসা করলো, তার পরিবার পরিজন নিয়ে কিছু একটা অসহায়ত্ব দূর করার জন্য, যেহেতু সে গরিব, এই জন্য এই কাজটি করার জন্য 24টা ঘন্টা সে সময় দিল। অথচ এক শ্রেণীর আলেমরা এই কাজটি বাদ দেওয়ার কারণে মোসালা, দাড়ি কাটা, নাস্তিক এবং মুসলমানদের বিপরীতমুখী এক শ্রেণীর মানুষ তারা এই সামাজিকভাবে এই হাতিয়ারটা হাতে নিয়েছে, রাষ্ট্রীয়ভাবে হাতিয়ারটা হাতিয়ে নিয়েছে। যার কারণে আলেমরা মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, খানকা ভিত্তিক হয়ে পড়েছে। যার কারণে সামাজিক মূল্যায়ন হচ্ছে না শ্রমজীবী মানুষের, গরিব অসহায়ের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। শুধুমাত্র আলেমরা, পীর মাশায়েখরা পিছে হটে যাওয়ার কারণে, এই গুরু দায়িত্ব, নবী এবং রাসূলদের গুরু দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে তাদের এই দুর্দশা হয়েছে। যার কারণে অসহায়ত্ব মানুষগুলি আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও আমার মালিক, তুমি এই জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। যেই জনপথে সারাদিন খেটে খাটে, হাড় খাটুনি খেটে সন্ধ্যাবেলা কিছু অর্থ জোগাড় করলাম, এক শ্রেণীর সন্ত্রাসী, রাজনীতিবিদ, দুষ্কৃতিকারী আমাকে হাতিয়ে নিয়ে টাকাগুলি এভাবে নিয়ে যাচ্ছে, এদের থেকে আমাদেরকে বাঁচাও। এই কথাগুলিও কোরআনের কথা, এই কথাগুলি এখানে বলা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আহুম ইউকসিমুনা রাহমাতা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়্যা ওয়া রাহমাতা রাব্বুকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি জানিয়ে দিলেন, যেহেতু ধনী গরিব মহান আল্লাহ তাআলা তিনি এই বিধানটা এভাবেই করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বললেন, আমি পৃথিবীর মধ্যে জীবন যাপনের জন্য তোমাদের জন্য আমি সামগ্রী বন্টন করেছি, আর তাদের মধ্যে হতে কিছু লোককে প্রাধান্য দিয়েছি যেন এরা পরীক্ষা হতে কাজ দিতে পারে, পরস্পর হতে একে অপরের সহযোগিতা নিতে পারে। তোমার প্রভুর রহমত সে সম্পদ অতি উত্তম যা তারা ধনীরা জমা করে রেখেছে। খুব সুন্দরভাবে আল্লাহ পাক 2-3টা কথা এখানে কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন। প্রথমত বললেন যে আমি ধনী এবং গরিব বানিয়েছি এই কারণে যাতে পরস্পরের মধ্যে সহযোগিতা নিতে পারে।
যেহেতু একজন ধনী মানুষ সে আরেকজন যদি গরিব মানুষ না পায় সে কাজটাও করতে পারছে না, এই জন্য সে চাচ্ছে আমি কিছু অর্থ দিয়ে টাকা করে দিয়ে আমার এই কাজটা সমাধান করব। যদি ওই ব্যক্তিও ধনী হতো তাহলে ধনী অবস্থায় কারো কাজ সে করতো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এই ছোট বড় তারতম্য করেছেন যাতে করে কাজের স্বার্থে মানুষের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা কাজ আঞ্জাম দিতে পারেন। এখন ধনী লোকেরা সুখী হয়ে থাকে আর গরিব লোকেরা একটু শ্রমজীবী হয়ে থাকে, তাদের হাড় খাটুনি খাটতে খাটতে তাদের কাজকর্ম এত কষ্ট লাগে না। কিন্তু একজন ধনী সন্তান, ধনী লোকের সন্তান দেখবেন তাকে যদি কাজে লাগিয়ে দেন সে ওখানেই আদামারা হয়ে যাবে, ঠিক কিনা? যেহেতু তার অভ্যস্ত নাই। এই জন্য আল্লাহ পাক এটা বলছেন আমি এই তারতম্য করেছি যাতে করে ধনী লোকেরা গরিব লোক থেকে শ্রম নিয়ে তাদের কাজগুলিকে সমাধান করতে পারে। এই জন্য আমি ধনী এবং গরিবের ব্যবস্থা আমি করেছি, এই বিষয়টি এভাবে আমি করে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার প্রভুর রহমত সে সম্পদ অতি উত্তম। আল্লাহ পাক বললেন তোমার প্রভুর রহমত সেই সম্পদ হইতে উত্তম সম্পদ হলো যারা ধনীরা জমা করে রেখেছে সম্পদ, এই সম্পদের চাইতে তুমি যে গরিব, তুমি যে অসহায়, তুমি যে শ্রমজীবী, তোমার শ্রমজীবীর অর্থগুলি ওই ধনী লোকের অর্থের চাইতে আল্লাহ পাকের রহমত দরবারে অনেক রহমত হিসাবে তোমার জন্য রেখে দিয়েছেন কে? আল্লাহ পাক বলতেছেন যে ধনী লোকের সম্পদ আর গরিব লোকের সম্পদ এর মধ্যে মূল্যায়ন আল্লাহ পাকই করে দিয়েছেন। তিনি বললেন যে তোমার প্রভুর রহমত সে সম্পদ হতে উত্তম সম্পদ হচ্ছে তোমার যেই লোকটা ধনী ছিল তার সম্পদ যা আছে তার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি মহব্বত, বেশি রহমত তার কাছে ওই শ্রমজীবী মানুষের অল্প সম্পদ। বলি না সুবহানাল্লাহ। এই জন্য গরিব হলে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা কম রোজগার করলেও আল্লাহ পাকের দরবারে আমাদের সম্পদগুলি আল্লাহর রহমত হিসেবে অনেক অনেক গুণে ধনীদের সম্পদের চাইতে আল্লাহর কাছে মূল্যায়ন বেশি। বলি না সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাড় কাটুনি কেটে জীবন ধারণ করার জন্য যে কাজগুলি আপনি করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হাড় কাটুনি মাথার ঘাম পায়ে ফেলার কারণে আল্লাহ পাক তোমার সম্পদটা আল্লাহর কাছে অনেক রহমত, আল্লাহর কাছে অনেক মূল্যায়ন। শুধু আল্লাহ পাক বললেন এটা আমার কাছে মূল্যায়ন শুধু নয়, এই কাজটা ছিল নবী এবং রাসূলদের। বলি না সুবহানাল্লাহ। এই কাজগুলি কাদের? নবী এবং রাসূলদের কাজ। প্রত্যেক নবী এবং রাসূল যে কোনো একটা কর্মের সাথে লাগা ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কম্বকার ছিলেন, লোহা দিয়ে হাতুড়ি বানাতেন, প্লেট বানাতেন, লোহা দিয়ে দা কুড়াল অস্ত্রপাতি বানাতেন একজন নবী হয়ে। তার কারণ হলো আল্লাহ পাক বলেন শ্রমজীবীর সম্পদ ধনী লোকের চাইতে সবচেয়ে বেশি মূল্যায়ন আমার কাছে। বলি না সুবহানাল্লাহ। এই সম্পদের প্রতি রহমত বেশি, এটা আল্লাহ পাকের কথা। এভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, তিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন কিছু অর্থের কারণ। এই অর্থটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, প্রত্যেক নবী এবং রাসূলরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম একজন কৃষিজীবী ছিলেন। এভাবে প্রত্যেক নবী এবং রাসূলরা কর্মের মধ্যে শ্রম দিয়ে নিজেদের জীবনকে নির্বাহ করেছে, অর্থ যোগান দিয়েছে, সম্পদ যা প্রয়োজন সেগুলো আল্লাহর পক্ষ থেকে এভাবে শ্রম দিয়ে তা যোগান দিয়েছে। এটি নবী এবং রাসূলদের কাজ। এই জন্য নবী এবং রাসূলদের কাজগুলি
আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলামা হযরত যারা আছেন, এই কাজগুলি আমাদের হাতে নিতে হবে এবং নিয়ে আমরা সমাজের মধ্যে যারা অসহায় আছে, যারা দুস্থ আছে, অনাথ আছে, এই সব মানুষের কাছে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার দায়িত্ব হচ্ছে আপনার আমার। তার কারণ হলো নবী রাসূল তারা আসবে না, কিন্তু আপনাকে আমাকে রেখে গেছে। এই কাজগুলি আপনার আমার কাদের মধ্যে রেখে গেছে। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলি ছেড়ে দেওয়ার কারণে আজকের মুসলারা, নাস্তিক আর মুরতাদরা শ্রমজীবী মানুষের উপর দুঃসাহস দেখিয়ে সন্ধ্যাবেলা সাদা নামের টাকা নিয়ে হাতিয়ে নিয়ে ঘরে চলে যায়। ঠিক না বেঠি? যদি আলেম ওলামা ঠিক থাকতো, সমাজের নেতৃত্ব যদি ওলামা হযরত দিত, সমাজের নেতৃত্ব যদি ভালো মানুষগুলি দিত, তাহলে এই দুঃসাহস চোর আর ডাকাত, সাদাবাজরা আর দেখাইতে পারতো না, জঙ্গিরা আর দেখাতে পারতো না। এই ধরনের আপনার দলবাজি করে মানুষকে হয়রানি করতে পারতো না। ঠিক না বেঠি? এই জন্য আমাদের পরিষ্কার হয়ে আসতে হবে, আমাদেরকে আমাদের ভুলটাকে সংশোধন করে আসতে হবে। সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আপনার আমার কাঁধে নিতে হবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে প্রতিনিধির দায়িত্ব কাঁধে তুলে দিয়েই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ঠিক না বেঠি? এই জন্য প্রতিনিধিত্ব আপনাকে করতে হবে। যেহেতু আপনি সমাজের ভালো মানুষ, সমাজের উত্তম মানুষ, আপনি আলেম, সবচেয়ে জ্ঞানী, কোরআন হাদিস সম্পর্কে আপনার দক্ষতা বেশি, সুতরাং এই দায়িত্বটা আপনার উপরই সবচেয়ে বেশি আল্লাহর পক্ষ থেকে আপনার কাঁধে পড়ে। ঠিক না বেঠি? এটাকে চিন্তা করে আমাদেরকে অগ্রসর হতে হবে। যেহেতু ফিরাউন, এই সমাজের মধ্যে, ফিরাউনের রাষ্ট্রের মধ্যে শ্রমজীবী মানুষের কোনো মূল্যায়ন ছিল না। মানুষদেরকে যা ইচ্ছা তিনি তা করতেন। যদি পুত্র সন্তান জন্ম নিতেন, হত্যা করে ফেলতেন, আর মেয়ে সন্তান জন্ম নিলে তাদেরকে বাঁচিয়ে দিতেন। এভাবে যা ইচ্ছা তা করতেন। ফিরাউনের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না। যেহেতু সমাজের মধ্যে গরিব ধনী থাকবে, কিন্তু শ্রমজীবী মানুষের অধিকার, তাদের সম্পদ বন্টনের ক্ষেত্রে, তাদের অধিকারের ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে ফিরাউনের কোনো তোয়াক্কা ছিল না। ফিরাউন যা ইচ্ছা তা করেছে, যা মনে চাইছে তাই সেটা করে ফেলেছে। এই ফিরাউন ছিল এরকমের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন যে দুর্বল লোকদের উপর সবল লোকরা চড়ে বসতো। এরকম ফিরাউন নয় শুধু, প্রায় জমানার নবী এবং রাসূলদের জমানার মধ্যে যারা এই শক্তিশালী ছিল, রাষ্ট্রের ক্ষমতা যাদের কাছে ছিল, সমাজের সমাজপতি হিসাবে যারা ছিল, তারা এই কাজগুলি তারা করতেছে। অর্থাৎ তারা এই কাজগুলি করে নিজেদের আখের গোছাইছেন, কিন্তু অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের মূল্যায়ন করা হয় নাই। এটা আল্লাহ পাক পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নাসি ওয়াল ওয়ালদান الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك سلطانا نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বললেন, তোমাদের কি হলো, তোমাদের কি অবস্থা হলো যে তোমরা যুদ্ধ করো না, তোমরা প্রতিবাদ করো না? তোমাদের কি হয়েছে? প্রতিবাদ তো করতে হবে আল্লাহর পথে। অসহায় নরনারী শিশুদের উপর যারা এভাবে তাদের উপর চেপে বসেছে, তাদের বিরুদ্ধে তোমরা কেন প্রতিবাদ করো না?
বলে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা অসহায় মানুষের উপর, শ্রমজীবী মানুষের উপর অবমূল্যায়ন করে, তাদের হক নষ্ট করে। আল্লাহ পাক বলছেন তোমাদের কি হইল? এই লোকগুলোর পক্ষ হইয়া যে মানুষগুলো জুলুম করছে তাদের বিরুদ্ধে তোমরা কেন যুদ্ধ করো না? বলে দিয়েছেন কে? বলুন না সুবহানাল্লাহ। এই যুদ্ধ করাটা এটা ফরজ। কোন মানুষ যদি চাঁদাবাজি করে, আপনি সারাদিন রোজগার করলেন, দোকানদারি করলেন, সন্ধ্যাবেলা চাঁদা দিতে হলো, আল্লাহ পাক বলছেন এই মানুষগুলির বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। বলেছেন কে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নাসি ওয়াল ওয়ালদানি ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। তোমাদের কি হলো? তোমরা কেন যুদ্ধ করো না? আল্লাহর পথে আল্লাহ যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, যেভাবে চলতে বলেছে, সেই পথে কেন তোমরা যুদ্ধ বিগ্রহ প্রতিবাদ করো না? অসহায় নরনারী এবং শিশুদের জন্য যারা বলে হে আমাদের প্রতিপালক, এই জনপদ যার অধিবাসী জালিম, তা হতে আমাদেরকে অন্যত্র নিয়ে যাও, এই জালিমদের কারণে আমরা শান্তি পাচ্ছি না। এই কথাগুলি কোন শ্রমজীবী, কোন অসহায়, কোন গরিব মানুষ যদি বলে, তাহলে যারা তাদের উপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করা, প্রতিবাদ করা, যুদ্ধ করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ। কি? আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ। ও মুসলমান, আমরা কি নেশায় পড়ে আছি? কোন জুলুম দেখতে পারে জুলুমের বিরোধিতা করা, প্রতিবাদ করা, আল্লাহর পক্ষে সে যেন যুদ্ধে লিপ্ত হলো, আল্লাহর জন্যই সে যেন প্রতিবাদ করলো, আল্লাহর জন্যই সে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হলো এই সমাজকে পরিবর্তন করতেই হবে। যেহেতু আপনি একজন খলিফা, আপনার প্রতিনিধিত্বের দায়িত্ব আপনার কাঁধে আছে। সমাজের মধ্যে চোর, ডাকাত, গুন্ডা আর সন্ত্রাসীরা সমাজ পরিচালনা করবে, আপনি চেয়ে দেখবেন এটা কঠিন কালেও হতে পারে না। কিয়ামতের দিন আপনাকে আমাকে জাহান্নামী হতে হবে প্রতিবাদ না করার কারণে। ঠিক না বেটি? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জনপদের মধ্যে, যে অধিবাসীর মধ্যে জালিমরা এভাবে অসহায় লোকদের উপর, শ্রমজীবী মানুষের উপর, গরিবদের উপর চেপে বসে, আর ওই গরিবরা বলে আল্লাহ এই জালেম সন্ত্রাসীদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, এরা জালেম। আমি সকালবেলা ঘর থেকে বের হয়ে আমি সন্ধ্যাবেলা রৌদ্রে পুরলাম আর বৃষ্টিতে ভিজলাম, 1000 টাকা আমি রোজগার করলাম, সন্ধ্যাবেলা আমাকে 200 টাকা দিয়ে দিতে হলো এই চান্দাবাজদেরকে। আল্লাহ এই চান্দাবাজদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এটা কিন্তু বলে, দেখবেন এটা আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন এই জুলুম যারা করে, যাদের উপর জুলুম করে, তারা কিন্তু এভাবে পানা চায়, টাকা খুশি দিতে, দেখে যে মুখে হাসি কিন্তু অন্তরটা তার ফেটে যাচ্ছে। ঠিক নেবে? ঠিক, অন্তর ফেটে যাচ্ছে। ও মুসলমান, এটা পরিবর্তন আল্লাহ পাক বলছেন আমি করব না। সমাজের যেই সমস্ত ভালো মানুষগুলি আছে, এই ভালো মানুষগুলি এগিয়ে আসতে হবে। সমাজ এবং রাষ্ট্র থেকে সন্ত্রাস এবং চাঁদাবাজদেরকে এই জমিন থেকে উৎখাত করতে হবে। ঠিক কিনা? যদি না করি, আল্লাহ পাক বলছে তোমাদের কি হইল? কেন জিহাদ করতেছো না? কেন তোমরা তাদের বিরুদ্ধে এভাবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করতেছো না, যারা এই জুলুমের সাথে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চায়? অনেকে আবার চায়, কেউ চাইছে, আবার কেউ আবার চায় সামনে আসলেই শুরু করে দিবে। আছে কি নাই? জুলুম কেউ করে গেছে, আর কেউ জুলুম করার জন্য অপেক্ষায় আছে। ও মুসলমান, ফিরে আসো। এই দুনিয়া কোনো দুনিয়া নয়। এই দুনিয়ার থেকে অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে চলে যেতে হবে।
এই দুনিয়ায় জুলুম করার জায়গা নয়। এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর পক্ষে অবশ্যই রাসূলের কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই আপনাকে আসতেই হবে। যদি না আসেন, মিল্লাতি বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলে নবীর কিস্তির উপর আপনি কবরে রাখতে পারেন মুখে বললা। আপনার পোষা লাশ, খোদার কসম দিয়ে বলতে পারি, সারা জিন্দেগি 40 বছর 50 60 70 80 90 বছর কাটালেন, আমার রাসূলকে স্মরণ করলেন না, আল্লাহর হুকুম মানলেন না। মরে যাওয়ার পরে আপনাকে কোন দোষে, কোন কারণে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার কারণে নবীজির কিস্তির মধ্যে উঠাই নিবে? সারা জিন্দেগি নবী এবং রাসূলদের বিরোধিতা করে তোমার জীবনটা পরিচালনা করেছো, ঠিক কিনা? আছে কি নাই? এই অবস্থা যদি আমাদের হয়, তাহলে বুঝতে হবে আমাদের অবস্থা এত ভালো নয়। হয়তো সান্ত্বনা দিতে পারি, মরে যাওয়ার পরে এই লোকটা কেন আসিল, ব্যাগগুনি মিলে কইলাম গম আসিল, আছে কি নাই? এত সহজ? গোটা জিন্দেগি সব কাসরা দিয়ে ভরা, গোটা জিন্দেগি কাসরা দিয়ে ভরা, আর শত লোক হাজার লোকে বললাম কেন আসিল, আই কই দিলাম গম আসিল। তার মানে হলো এই লোকটা অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, আল্লাহর হুকুমের বিপরীত করেছে, রাসূল নবী এবং রাসূলদের মিশন বাদ দিয়া মানুষ করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে ক্ষয় করে দিয়েছে। এই মানুষটা মরে যাওয়ার পর আপনি বলে দিলেন কেন আসিল, আর আপনি বললেন গম আসিল। তার মানে হলো আরেকটা মিথ্যা সাক্ষী দিয়ে তাকে কবরের মধ্যে পাঠিয়ে দিলেন। মরার পরেও এই জিন্দেগিটা মিথ্যা ছিল, তারপর মরার পরেও তুমি আরেকটা শয়তানে কয় মিথ্যা এখনো শেষ হয় নাই, আরেকটা মিথ্যা দিয়ে হুজুর নামে এই কলঙ্ক এই জাতিকে দিয়া আরেকবার মিথ্যা বলাইয়া কবরে রাইখা দে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এরা আলেম না তো, এরা হচ্ছে জালেম। অন্তর থেকে দোয়া আসবে, অন্তর থেকে দোয়া আসবে। এই সমাজের মধ্যে এমন লোক মারা গেছে, প্রত্যেক মানুষের কাছে দোয়া আসতে থাকে, এই লোকটা খুব ভালো ছিল, এইটাই হচ্ছে ভালো, এটি হচ্ছে গম। ঠিক না বেটি? কেন আসিল, গম আসিল বলার কোনো প্রয়োজন নাই তো। অন্তর থেকে বলার সাথে সাথে কবুল করবেন কে? মুখে যতই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, গোটা জিন্দেগি রাসূলের মিশন বাদ দিয়া মানুষ করা মতবাদের উপর জীবন যাপন করেছো। কেন তোমার এই পচা লাশটা জীবন থাকতে যার দাম ছিল, মরার পর তাড়াতাড়ি করে মাটিতে গাড়াতে হবে, নালে গন্ধ ছুটবে। এই গন্ধ ছুটার লাশটাকে কেন আমার রাসূল গ্রহণ করবে? প্রশ্ন আসে কি নাই? প্রশ্ন আসে কি নাই? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমঝ, সহি বুঝ, কোরআন হাদিসের আলোকে আগামী দিনগুলি কি করব না করব, কোন পথে থাকবো না থাকবো, কোন মতে চলবো না চলবো, আমার রাসূলকে স্মরণ করব কি করব না, কোরআন হাদিস দিয়ে জীবন পরিচালনা করবে কি করব না, সিদ্ধান্ত আপনার এবং আমার। হুকুমটা কার? সব হুকুম কোরআনুল কারীমের মধ্যে, আমার রাসূলের শাশ্বত বাণী, সার্বজনীন রাসূলের হাদিসের মধ্যে আছে কি নাই? এটা বুঝে শুনে সামনে অগ্রসর হন, নালে দুর্দশা এবং দুর্ভাগা অবস্থা আরো সামনে আছে। ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ, সহি বুঝ দান করুন। আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।